আমার নাম পার্থ চৌধুরী। আমি এখানকারই এলাকার বাসিন্দ। এখানেই সব কিছু আমার, জন্ম, কর্ম, শিক্ষা সব কিছু আমার। পূজাটা আমার কাছে ঠাকুরের একটা অলৌকিক ঘটনা। আমি কোনোদিন এর আগে পূজা পার্বণ কিছুই করতাম না, কিন্তু এখানে শ্রী কৈবল্যধামে প্রথম আমাকে নিয়ে আসা হয় দাতব্য চিকিৎসালয়। ওখানে কাজ করার পর কোনো একটা কারণে আমাকে নিয়ে আসা হয় বইয়ের ডিপার্টমেন্টে, লোক ছিল না সেখানে কাজ করার পর ঠাকুরের কী লীলা, তৎকালীন কমিটি আমাকে বললেন যে তোমাকে ঠাকুরের পূজা করতে হবে। আমি বললাম যে আমি তো পূজা পার্বণ কোনো কিছু করিনি, কী করে করবো? বললো ঠাকুর যখন আছেন, স্বয়ং ঠাকুর তোমার পূজা নিতে চায়, তুমি করায় কেউ না, নেবেন উনি, তুমি বসবে, তুমি পূজা করবে ঠাকুরের। যাই হোক, আমার সিনিয়র যারা পুরোহিত আছে, যেমন স্বর্গীয় দিলীপ কুমার কুশারি, এখন এসে সুভাষ চক্রবর্তী মহাশয়, ওনারা আমাকে অনুপ্রেরণা দেন, সব কিছু বলেন ঠাকুরের পূজাটা কী করতে হয়। হ্যাঁ, শুধু বলেছেন আমাদের ঠাকুরের পূজাটা অন্তর্ভাব ভালোবাসার পূজা। এখানে অন্তর্ভাব ভালোবাসা দিয়ে ঠাকুরের শ্রীচরণে পুষ্প দিতে হবে, আর ঠাকুরের স্নান করানো, তারপর আরতি, সব অন্তর্ভাব দিয়ে করা। ভয়ে ভয়ে বসছিলাম, দয়াল ঠাকুরকে বলেছি তোমার পূজা তুমি নেবে, আমি কেউ না, তুমি যা করাবে, সব ভুল দুটি পাপ তোমার চরণে জমা করে নেবে। তারপর থেকে আমার যাত্রা শুরু। ঠাকুর করালেন আস্তে আস্তে। প্রথমে মঙ্গলারতি পূজা, তারপরে আসলো দুপুরে ভোগারতি পূজা, তারপরে সত্যনারায়ণ পূজা। এই করতে করতে, আর ঠাকুরের, আমার কাছে ঠাকুর, আমি তো ওনাকে বিজ্ঞান দিয়ে বিচার করতে পারবো না, বিজ্ঞানের উপরে উনি। অনেকের নামে পূজা দেয়, অনেকে বলে যায় যে ঠাকুরমশাই, আমার পরিবার এই আছে, একটু ঠাকুরকে চরণ তুলসী দেবেন। এই চরণ তুলসী দেওয়া হয় ঠাকুরের কাছে। অনেক আশ্চর্য ঘটনা উনি ঘটিয়েছেন, যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। আমি খুব ভাগ্যবান বলতে হবে যে ঠাকুরের শ্রীচরণে যে ফুল দিচ্ছি। আর এটুকু বলতে চাই যে জন্ম জন্মান্তর যেন ওনাকে পাই, ওনার শ্রীচরণে যেন এইভাবে পূজা করে যেতে পারি। আমি 14 বছর, প্রায় 14 বছর আমি এসে যুক্ত।